কিন্তু আমার বাড়ির আশেপাশে আমার পাড়াতেও ওয়াকআপ আছে। আমরা ওয়াকআপ শব্দের সঙ্গে সেইভাবে পরিচিত নই। আসলে ওয়াকআপ কি? ওয়াকআপ হচ্ছে মুসলিমরা আল্লাহর উদ্দেশ্যে যে সম্পদ দান করে সেটাকে ওয়াকআপ বলা হয়। যেমন আমরা যদি বলি আমার পাড়ার মসজিদ, আমার পাড়ার মসজিদ যে জমিতে তৈরি হয়েছে সেই জমিটা কারো একসময় ব্যক্তিগত জমি ছিল, সে ওই জমিটা দান করেছে। তো দান করার পরে তার নামে আর জমি নেই, ওটা ওয়াকআপ করে দিয়েছে, মানে ওই জমিটাই মসজিদ তৈরি হয়েছে। সেরকম ঈদগাহ, আমাদের গ্রামের ঈদগাহ, আমাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, হ্যাঁ, মক্তব আছে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোই কোনো ব্যক্তির নামে সাধারণত থাকে না, এগুলো ওয়াকআপ বলেই, প্রপার্টি বলেই লেখা থাকে। এই ওয়াকআপ প্রপার্টির দুটো রূপ আছে আমাদের দেশে। একটা হচ্ছে ওয়াকআপ বোর্ড রেজিস্টার্ড, ওয়াকআপ বোর্ড রেজিস্টার্ড যেগুলো আছে সেগুলো ওয়াকআপ বোর্ড রেজিস্টার্ড। আর প্রচুর সম্পত্তি আছে, যেমন আমার পাড়াতে যে সমস্ত, বা আপনার পাড়াতে যে মসজিদ আছে, যে মাদ্রাসা আছে, যে মাজার আছে, পুরনো মাজার যেগুলো আছে, তারপরে আপনার ঈদগাহ আছে, কবরস্থান আছে, এগুলো কারো ব্যক্তিগত সম্পত্তি থাকে না, এগুলো সাধারণত দান করা সম্পত্তিতে হয়। ফলে এর কোনো ব্যক্তি মালিকানা আর থাকে না, ওই মালিকানাগুলো আল্লাহর মালিকানা হয়ে যায়, এগুলোকেই ওয়াকআপ বলে। আচ্ছা, ওয়াকাফ বিলটা কি? এই বিলটা নিয়ে সংসদে এত হইচই কেন? আসলে এই যে বিলটা বিজেপি গভর্নমেন্ট নিয়ে এসেছে, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে সম্পত্তিগুলো মুসলিমদের আছে, কবরস্থান, মসজিদ, খানকা, ঈদগাহ, মাদ্রাসা, এই পুরো সম্পত্তিগুলোর উপরে নিয়ন্ত্রণ ওরা আনতে চাইছে। ওদের যখনই প্রয়োজন মনে করবে এই সম্পত্তিগুলোকে তারা তাদের নিজের আন্ডারে নিয়ে আসতে পারে। আমি একটু বুঝিয়ে বললে যেরকম হয়, ওরা একটা আইন এনেছে যে ভারতবর্ষে যতগুলো ওয়াকআপ সম্পত্তি ওয়াকআপ বোর্ডের রেজিস্টার্ড, সেইগুলো বাদে আর যে ওয়াকআপ সম্পত্তিগুলো আছে সেগুলো ওয়াকআপ হিসেবে ধরা হবে না। এটা একটা বড় সমস্যা। কারণ হচ্ছে যে দেখুন, আমার পাড়ার যে মসজিদ, এই মসজিদটা কেউ একজন দান করে দিয়েছে, কিন্তু সেটা ওয়াকআপ বোর্ডে রেজিস্টার্ড নয়। আমাদের গ্রামের যে মাদ্রাসা, সে ওয়াকআপ বোর্ডে রেজিস্টার্ড নয়। আমাদের গ্রামের যে ঈদগাহ, সেটা ওয়াকআপ বোর্ডে রেজিস্টার্ড নয়। আমাদের গ্রামের যে কবরস্থান, সেটাও কিন্তু ওয়াকআপ বোর্ডে রেজিস্টার্ড নয়। অথচ এই জমিগুলোর কোনো ব্যক্তি মালিকানা কিন্তু এখন আর নেই। এই জমিগুলোর একসময় কেউ ব্যক্তি মালিক ছিলেন, তিনি দান করেছেন। তো সেই ব্যক্তি মালিকানা না থাকার কারণে পরবর্তীকালে সরকার এগুলোকে হস্তক্ষেপ করতে পারে, এই জায়গাগুলো সরকার নিজের আন্ডারে নিয়ে নিতে পারে। তো এই আইন ওরা এনেছে। ওরা আর একটা কি আইন এনেছে, যে আগে ওয়াকআপ বোর্ডের সম্পত্তি যদি কেউ দখল করে থাকতো, তাহলে সেই জমি সে কখনো নিজের লিগালি নিজের কাছে নিয়ে আসতে পারতো না। কারণ ওয়াকআপ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, কেউ তার নিজের নামে আনতে পারে না, এটাই হচ্ছে দেশের আইন ছিল। কিন্তু এরা এই আইনে পরিবর্তন নিয়ে এরা কি করেছে, যদি কেউ কোনো ওয়াকআপ সম্পত্তিতে 12 বছর থাকে, তাহলে সেই ওয়াকআপ সম্পত্তি সে মালিকানা দাবি করতে পারে, যেটা আগে কখনোই সম্ভব ছিল না। এরা এই আইন নিয়ে এসছে। এরা আরেকটা আইন নিয়ে এসছে যে ওয়াকআপের যত সম্পত্তির দেখভাল হবে, এই ওয়াকআপ সম্পত্তির দেখভালের ক্ষেত্রে ওরা নন মুসলিম এখানে বাধ্যতামূলক করেছে। এটা ভারতবর্ষের কোনো ধর্মের যে অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, যেমন শিখদের ধর্ম প্রতিষ্ঠান, হিন্দুদের ধর্ম প্রতিষ্ঠান, জৈনদের ধর্ম প্রতিষ্ঠান, খ্রিস্টানদের ধর্ম প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অন্য কোনো ধর্মের লোক সেই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ম্যানেজমেন্ট করতে পারে না, এর পারমিশন নাই। আর এটা উচিতও না। আপনি কি পারমিশন দিতে পারবেন যে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কোনো মুসলিম গিয়ে ওই বোর্ডের ট্রাস্টির মেম্বার থাকবে, তিনি সেই মিটিংয়ে থাকবেন? এটা কি সম্ভব? আপনারা মেনে নিতে পারবেন? পারবেন না। আপনি কি মেনে নিতে পারবেন যে পুরীর মন্দিরের ট্রাস্টি বোর্ডে কোনো মুসলিম থাকবে? এটাকে আপনি মেনে নিতে পারবেন? পারবেন না। আপনি দক্ষিণেশ্বরের যত দক্ষিণ ভারতে যত মন্দির আছে, উত্তর ভারতে যত মন্দির আছে, আপনি রাম মন্দিরের ট্রাস্টি বোর্ডের কোনো মেম্বার অন্য ধর্মের, এটাকে আপনারা মেনে নিতে পারবেন? পারবেন না। আসলে এই আইনটা এখানে যেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে। এই নাগরিকের যে সমান অধিকার, এই আইনটা এখানে ভায়োলেশন হচ্ছে, এই মৌলিক অধিকারটা এখানে ভায়োলেশন হচ্ছে। সরকার এখানে কি করেছে, যে মুসলিম প্রপার্টিতে অন্য ধর্মের, বিশেষ করে হিন্দু ধর্মের কেউ এখানে এসে সে মাতব্বারি করবে, কিন্তু ওদের ধর্মের কোনো বিষয়ে গিয়ে কোনো মুসলিম গিয়ে মাতব্বারি করতে পারবে না। এটা হচ্ছে পার্সিয়ালিটি করা হচ্ছে, ভারতবর্ষের মুসলিমের সঙ্গে পার্সিয়ালিটি করা হচ্ছে। মূলত ভারতবর্ষের মুসলিমদের যে সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো কবজা করার মূল টার্গেট হচ্ছে এখানে, এবং এইগুলোকে কবজা করে ওরা বড় বড় পুঁজিপতিদেরকে বিক্রি করবে, বা পলিটিক্যাল নেতারা সেগুলো ভোগ দখল করবে। আপনি ব্যাপারটা যদি বড় শহরে দেখেন, বড় শহরে কলকাতা শহরে এক কাঠা জমির দাম কোটি টাকা,
তো সেখানে যদি একটা ওয়াকফ প্রপার্টি থাকে 1 বিঘা জমি, তাহলে কত টাকা দাম বুঝতে পারছেন? আসলে এইগুলো লুট হবে। তারপরে এই লুটগুলো আসবে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে আপনার মসজিদে কোনো একদিন একটা নোটিশ আসবে, নোটিশ লাগিয়ে দেওয়া হবে যে এটা কোনো ব্যক্তি মালিকানায় নাই, এটা এখন সরকারের মালিকানায়। যেহেতু ওয়াকফ প্রপার্টি কোনো ব্যক্তি মালিকানায় থাকে না, তো ফলে এটা সরকারের প্রপার্টি, সরকার সেখানে যা ইচ্ছা তাই করবে। কোনো একদিন দেখবেন আপনাদের ঈদগাহ, 1 বিঘা জমির ঈদগাহ, অনেক বড় মাঠ, তো সেটা কারোর লোভ জন্মাবে, তখন তারা ওটাকে নিয়ে ডিসপুট করবে। আচ্ছা, আগে ডিসপুট করলে কি হতো? ওয়াকফ ট্রাইব্যুনালে বিচারটা হতো, এখন সেটা আর হবে না। এখন বিচারটা করবে কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কারা হয় বা আগামী দিনে কারা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। আর বিচারটা কেমন হবে? তো যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বিচার যায় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি বলে দেন যেটা ওয়াকফ প্রপার্টি নয়, এটা সরকারের প্রপার্টি, সরকারের প্রয়োজন, ফলে ওটা সরকার নিয়ে নেবে, তাহলে আপনার ঈদগাহ সেফ নেই, আপনার মসজিদ সেফ নেই, আপনার বাপ দাদা যেখানে শুয়ে আছে, 14 গোষ্ঠী যে কবরস্থানে শুয়ে আছে, সেই কবরস্থানটাও সেফ নেই। সেই জন্য মূলত ভারতবর্ষের মুসলিমরা, ওলামারা, মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে তারা আওয়াজ তুলেছে দিকে দিকে, এবং এই আওয়াজ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে এই বিষয়বস্তুগুলোকে আলোচনার বিষয়বস্তু বানাতে হবে। যদি আমরা তা না করি, তাহলে আগামী দিন আমরা আমাদের মসজিদ হারাবো, আমরা আমাদের কবরস্থান হারাবো, আমরা আমাদের ঈদগাহ হারাবো, আমরা আমাদের সমস্ত বুজুর্গদের যে কবরস্থানগুলো আছে, মাজারগুলো আছে, সেগুলোকে আমরা হারাতে যাব। তো আপনারা এ বিষয়ে সচেতন হন, যুব সমাজকে জাগান, মানুষকে সচেতন করুন এবং আরও স্টাডি করুন এই বিষয়ে। আপনারা খেলা মেলা নিয়ে পড়ে থাকবেন না, মোবাইল ফোনে ফালতু ভিডিও নিয়ে পড়ে থাকবেন না, আপনারা এগুলো নিয়ে আলোচনা করুন, সমালোচনার বিষয়বস্তু করুন।